বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাজ্যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের প্রজেক্ট ম্যানেজার, ডাটা অ্যানালাইসিস, আইটি সাপোর্ট পার্সোনাল পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এর জন্য আপনাদের কতগুলি শূন্য পদ রয়েছে, এখানে আপনাদের স্যালারি কি দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সিলেকশন প্রসেস কি রয়েছে, এই অফিসিয়াল নোটিশ আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। বন্ধুরা, প্রথমেই আপনারা কি করবেন, গুগল বা ক্রোমে চলে যাবেন। গুগল বা ক্রোমে গিয়ে আপনারা লিখবেন food.wb.gov.in, এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আপনারা কিন্তু সরাসরি স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে আপনারা সরাসরি নিচে দেখতে পাবেন রিকমেন্ড অপশন রয়েছে। রিকমেন্ড অপশানে আপনারা কিন্তু সরাসরি টাচ করবেন। রিকমেন্ড অপশানে টাচ করলে নোটিফিকেশনগুলি রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আমরা যে নোটিশটি নিয়ে আলোচনা করব, এই নোটিশটি পাবলিশ করা আছে 9/2/2026 তারিখে। এখানে 23/2/2026 তারিখ এখানে লাস্ট ডেট রয়েছে। এখানে আপনারা অ্যাপ্লাই করার জন্য সরাসরি এখানে এসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু রয়েছে। সেই ডকুমেন্টসগুলি কি কি রয়েছে সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং নোটিশটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হেয়ার অপশানে টাচ করে আপনারা কিন্তু সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। নোটিশটি ডাউনলোড করার পরে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা প্রথমে চলে যাবেন এখানে যেসব পদগুলিতে আপনাদের নিয়োগ করা হবে। প্রজেক্ট ম্যানেজার পদে এখানে আপনাদের একটি শূন্য পদ রয়েছে। এখানে আপনাদের কিন্তু 2,25,000 পর্যন্ত এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি বলা যায়, ফার্স্ট ক্লাস বিএ বা বিটেক বা এমএসসি বা এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স অথবা এমএসসি উইথ এমবিএ অথবা পিজিডিএম যে কোনো একটা করে থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কমপক্ষে 5 বছরের লাগবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে পদ রয়েছে ডাটা অ্যানালাইসিস। এখানে আপনাদের একটি শূন্য পদ রয়েছে। এখানে আপনাদের স্যালারি রয়েছে কিন্তু 2,25,000 টাকা এখানে স্যালারি রয়েছে। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, আপনাদের ফার্স্ট ক্লাস পাস করতে হবে, বিই বা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক ইন আইটি বা কম্পিউটার সায়েন্স অথবা এমএসসি থেকে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স 5 বছর লাগবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এরপরে পদ রয়েছে ডেভেলপার। এখানে আপনাদের একটি শূন্য পদ রয়েছে। এখানে 70,000 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের ফার্স্ট ক্লাস বিই বা বিটেক বা এমএসসি বা এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ করে থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স 4 বছরের থাকলে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এরপরে পদ রয়েছে আইটি সাপোর্ট পার্সোনাল। এখানে একটি শূন্য পদ রয়েছে, 40,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে ফার্স্ট ক্লাস বিই বা বিটেক অথবা এমএসসি অথবা এমটেক ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা এমসিএ করে থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স 1 বছরের থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই যোগ্য। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আপনাদের নিয়োগ করা হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। এছাড়াও এখানে বলে দিই, এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলো আপনাদের এই পদগুলি কিন্তু এখানে রেনুয়াল করা হবে পারফরমেন্সের উপরে নির্ভর করে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। অনলাইন অ্যাপ্লাই করতে হবে, আর যার জন্য আপনাদের কিন্তু ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন। আছে এখানে আপনাদের কিন্তু এডুকেশন যে কোয়ালিফিকেশন রয়েছে তার উপরে ভিত্তি করে এখানে আপনাদের প্রথমে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করার পরে আপনাদের কিন্তু রিটিন কাম কোডিং টেস্টের জন্য এখানে 90 নাম্বার রয়েছে, এক্সাম নেবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের যেসব ডকুমেন্টস গুলি সাবমিট করতে হবে, এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ড, এখানে ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটি, এখানে মার্কশিট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। 23/2/2026 তারিখ বিকেল 5:30 পর্যন্ত এখানে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের বলে দিই, এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন।